আপনার জীবনে এক সময় ভালো সময় আসবে। সেই ভালো সময়ের মধ্যে অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী আপনার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করবে। মানে সুসময়ের বন্ধু দুঃসময়ে নাই। এমন কিছু মানুষ আছে না ভাই, আছে না ভাই? তো তাদের উদ্দেশ্যেই শুধু বলতে চাই যে আমার জীবনে যেটা ঘটেছে যেন আপনাদের জীবনে সেটা না ঘটে। এইটাই আমি ভাই বলতে চাই আজকের ভিডিওর মাধ্যমে, বুঝছেন না ভাই? তো ভাই আমি আপনাদেরকে বলবো, সুসময়ে সবাইকে বন্ধু ভাবা যাবে না, বুঝছেন? অনেক মানুষ আপনার আসবে, আপনার সাথে মিশবে, চলাফেরা করবে এবং আপনার সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার চিন্তা ভাবনা করবে। আপনার এটা কাজ করবে, এটা কাজ করবে, মনে হয় নিজের ভাইয়ের মতন কাজ করতেছে, বুঝছেন না ভাই? কিন্তু দেখা যাচ্ছে এই স্বার্থের এই দুনিয়ায় কিছু মানুষ ভাই স্বার্থের কারণে আপনার সাথে শুধু মেলামেশা করার জন্য আসবে। যে স্বার্থটা যখন তার ফুরিয়ে যায়, তার যখন খারাপ সময়টা ফুরিয়ে যায়, কাটিয়ে যায়, আপনার মাধ্যমে কাটিয়ে নিতে পারে, তখন আপনাকে এমন ধাক্কা দিয়ে বিশ্বাস করা যাবে না। মানুষকে বিশ্বাস করতে হবে, এটা বাস্তবতা। মানুষকে বিশ্বাস না করলেও ভাই চলে না, বুঝছেন না? তো আমি বলবো আপনাদেরকে, অবশ্যই আপনারা যারা সুসময়ে আপনার পাশে আসতেছে, মেলামেশা করতেছে, আপনাদের কাছে ভালো ব্যবহার করতেছে, একবার তার বায়োডাটাটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। সে কোন প্রকৃতির মানুষ এবং তার ব্যবহারটা কেমন, আচার ব্যবহার কেমন, তারা পাড়া প্রতিবেশীর কাছে একটু খোঁজখবর নেবেন, তাদের সম্পর্কে জানবেন, ডিটেলস তথ্য নেবেন যে ছেলেটা আমার সাথে মিশতেছে, আসলে তার কেমন ব্যবহার, আচার আচরণ, তার মানুষে কি বলে, এই তথ্যগুলো নিয়ে কিন্তু আপনি তাকে বিশ্বাস করবেন। নইলে যদি ভাই বিশ্বাস করবেন, অন্ধবিশ্বাস করেন, তাহলে ভাই আমার জীবনের মতন আপনারা ঠকে যাবেন। কারণ এমন সময় আসবে যেটা আমার এমন সময় আপনার জীবনে আসবে, সেটা আপনার জীবনে অপূরণীয় ক্ষতি, সেটা আপনি আজীবন সেটা শুধরাইয়ে দিতে পারবেন না, যেটা আমার জীবনে ঘটেছে ভাই। আমি বাস্তবতার কথা বলতেছি। যারা সুসময় আপনার কাছে আসবে, মেলামেশা করার চেষ্টা করবে, এদের কাছ থেকে একটু বিরত থাকবেন। সবার চুল খালা, কাক দেখবেন ভাই ভালা। আসলে বিষয়টা বুঝতে হবে, আমরা না ঠেকলে ভাই কখনোই আমরা শিখি না। যখন একটা মানুষ ঠেকে যায় তখন কিন্তু সে তার মনের ভাবটা কিন্তু প্রকাশ করে, বুঝছেন না ভাই? বুঝছেন না ভাই? আমার জীবনে যেটা বাস্তবতা, আমি যে ঠেকে গেছি ভাই, এই জন্য আপনাদের সামনে একটু বিষয়টা শেয়ার করার চেষ্টা করলাম যে আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন। আমি আপনাদেরকে বলবো আপনারাও যেন আমার সমস্যার মতন আপনারা না পড়েন। আমি আপনাদেরকে বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। এমন একটা আমার মধ্যে ক্ষত দিয়ে চলে গেছে, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না ভাই। শুধু আকার ইঙ্গিতে বুঝে নেন ভাই। সবাইকে বিশ্বাস করা যায় না এই দুনিয়াতে ভাই। আর সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়, যারা বিশ্বাস করে অন্ধের মতন মানুষকে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে ক্ষতিটা যখন হয় কাছের মানুষরা ছাড়া কখনোই ক্ষতি করতে পারে না ভাই। এটা একটু মনে রাখেন ভাই। আজকে ঘর শত্রু বিভীষণ আপনার সম্বন্ধে সব কিছুই জানে, আপনার বায়োডাটা সব কিছু আছে, আপনার দুর্বল জায়গায় কোথায়, আপনার ভালো জায়গায় কোথায়, সব কিছুই তারা জানে। আর এই জানা মানুষরা যখন আপনার বিপক্ষে হয়ে চলে যায়, স্বার্থের কারণে তাদের স্বার্থে হাসিল যখন হয়ে যায়, তখন তারা ভাই বিরোধী দলের সাথে লিপ্ত হয়ে আপনার ক্ষতি করে যায়, এমন বিশাল বড় ক্ষতি করে যায় যেটা আপনার আজীবনও পূরণ হবে না ভাই। সেই ক্ষতির ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না। আপনার জীবনের সারা জীবনের স্বপ্নটাকে ধুলোসাৎ করে দিয়ে যায় এমন মানুষ এই পৃথিবীতে আছে ভাই। এদের কাছ থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। আমার এই ভিডিওটা যারা আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো ভাই, প্লিজ ভাই, মানুষ এতটাই আমরা খারাপ, অমানুষের মতন অমানুষ এই পৃথিবীতে, মানুষের মতন খারাপ জিনিস নাই ভাই। আর মানুষও এমন ভালো রয়েছে ভাই, আসলে ভালো মানুষ খুঁজে পাওয়াটা বড় কঠিন ভাই, কঠিন ভাই, কঠিন ভাই। তো আপনাকে একদিন পস্তাতে হবে। আপনি এমনভাবে ঠকে যাবেন, সেটা সারা জীবনের বিনিময়ে আপনি শোধ করতে পারবেন না ভাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই। আমার এই কথাগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটু ভিডিওটি অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন ভাই।